Hey guys, Shanto here. Redmi Note 7 Pro বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার কথা ছিল 30শে মে 2019 এবং আজকেই সেই দিন। আর এই ডিভাইসটি বর্তমানে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে, যদিও কিনা প্রথমে জানা যাচ্ছিল যে শুধুমাত্র ইন্ডিয়া এবং চায়নার বাজারে এই ডিভাইসটি পাওয়া যাবে। তো বাংলাদেশে এই ডিভাইসটি শুধুমাত্র 464 ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে এবং যার প্রাইস রাখা হয়েছে 21,999 টাকা। হ্যাঁ, এটাই হচ্ছে Redmi Note 7 Proর অফিসিয়াল প্রাইস। ফোনটির ভিতরে আমরা পাচ্ছি 6.3 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডট নচ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 SoC, 48+5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং এখানে 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি হচ্ছে সনির IMX586 সেন্সর এবং ফ্রন্ট সাইডে সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 4000 mAh এর ব্যাটারি, যেটা কিনা কুইক চার্জ ফোর্স সাপোর্টেড। তবে বক্সের ভিতরে আমরা হয়তো কুইক চার্জারটি পাবো না, 10 ওয়াটের চার্জারটি পেতে পারি আমরা। তো বাংলাদেশের সবগুলো মি স্টোরে অর্থাৎ মি আউটলেটে পাওয়া যাবে এই ডিভাইসটি। আমি আমার পার্শ্ববর্তী মি স্টোরে খবর নিয়েছিলাম, তারা বলেছে যে শুধুমাত্র 5 থেকে 6টি ফোনই অ্যাভেলেবেল করবে তাদের কাছে মি বাংলাদেশ। তো চাহিদা অনুযায়ী কোয়ান্টিটি অনেকটাই কম, আবার অফিসিয়াল দামটাও কিছুটা বেশি। আমরা জানি যে বাংলাদেশ সরকারকে প্রায় 30%-এর মতো ভ্যাট দিতে হয় অন্য দেশের ফোন বাংলাদেশে আনতে গেলে। তো এই জন্যই হয়তো শাওমির অন্যান্য সব ফোনগুলোর মতো বাংলাদেশে এই ফোনটির দাম বেশি। আমরা জানি যে ইন্ডিয়াতে শুধুমাত্র 14,000 রুপিতে এই ফোনটি পাওয়া যায় এবং বাংলাদেশে সেই টাকাটা কনভার্ট করলে 17,500 কি 17,000 টাকার মতোই পড়ে। তো আপনি আমাকে কমেন্ট সেকশনে কেন জানাচ্ছেন না এই ফোনের প্রাইস সম্পর্কে আপনার মতামত কি? তাছাড়া এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এইরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য। আর চলে যাওয়ার আগে ভিডিওর নিচে লাইক বাটনটিতে ক্লিক করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।